মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িমারি এক্সপ্রেস, যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে সকাল 8:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 12:10 এবং অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, যেখানে যে দেখতে পাচ্ছেন যে মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং বনলতা এক্সপ্রেস, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন কমলাপুর স্টেশনের যে ভিতরকার যে পরিস্থিতি সেটি আসলে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে হুইল চেয়ার সার্ভিস মেঘনা ব্যাংকের, এটি এখন যে ক্রমান্বয়ে যে এয়ারপোর্ট ময়মনসিংহ, ব্রাউনবাড়িয়া এবং সিলেটে আসলে যেটি চালু করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই দৃশ্যটি আসলে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং যে হুইল চেয়ার সার্ভিস যে সেবাটি রয়েছে, যেটি এয়ারপোর্ট ময়মনসিংহ এবং ব্রাউনবাড়িয়ার সেখানে আসলে যে চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই দৃশ্যটি আমরা রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কমলাপুর স্টেশনে, যেখানে আসলে কোনো ট্রেন দাঁড়িয়ে নেই এবং যাত্রীদের যে পরিমাণ আসলে অনেক কম রয়েছে এবং যেখানে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে 4 নম্বর প্ল্যাটফর্মে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি আসলে কিছু সময়ের মাঝেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যে কারণে দেখতে পাচ্ছেন যে যাত্রীদেরও বেশ একটা সরগরম অবস্থা, সেটিও আমরা রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এবং আমরা আপনাদেরকে প্ল্যাটফর্মে ঠিক যে ভিতরকার পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
দর্শক ঠিক যেমনটি দেখছেন যে অগ্নিবীণা এক্সপ্রেস কিছু সময়ের মাঝেই তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে।